পিঠাপুলি পাটিসাপটা, ভেবে দেখো খাবে কোনটা। যদি চাও সবার সেরা, চেখে দেখো দুধ চিতই পিঠা। নমস্কার বন্ধুরা, আমি সুমনা আজ তোমাদের সাথে হাজির হয়েছি। খাওয়া হবে জমজমাটের তরফ থেকে শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা জানিয়ে দুধ চিতই পিঠা রেসিপি নিয়ে। চলো আমার সাথে আমার রান্নাঘরে, দেখে নাও কীরমভাবে বানালাম দুধ চিতই পিঠা। প্রথমেই একটা বড় সাইজের গামলা টাইপের নিয়ে নিলাম, আর তাতে আমরা যে চালে রেগুলার ভাত খাই সেই চালের 2 কাপ আমি নিয়ে নিচ্ছি। এখন জল পাল্টে পাল্টে এই চালটাকে ভালো করে ধুয়ে নেব। চালে যেন কোনো রকম নোংরা না থাকে, তাই একটু বারবারই জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। এখন বেশ ভালো করে আমার চালটা ধোয়া হয়ে গেছে। তাতে একটু বেশি পরিমাণ জল দিয়ে ওভারনাইট রেখে দিয়েছি। এখন একটা মিক্সির বড় যে বাটিটা সেটা নিয়ে নিলাম, আর চালটা দেখো কতটা সফট হয়েছে, ভিজানো চালটা। এটাকে আমি এখন তুলে জল সমেতই মিক্সির বাটির মধ্যে দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন। তবে নুনটা দিলে তবেই এটা খেতে বেশ ভালো লাগে। এতে আরও একটু জল অ্যাড করে দিলাম, দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। এখন স্মুথ পেস্টটা বানানো হয়ে গেছে, দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটাকে একটা ডেচকির মধ্যে ঢেলে নেব। এটা বেশ ঘনই রয়েছে। এই রকম এত ঘন ব্যাটার দিয়ে পিঠেটা বানানো সম্ভব নয়। এরকম ঘন ব্যাটারে বানালে পিঠেটা ভিতরে শক্ত থেকে যাবে, সলিড হবে, ফোলা ফোলা হবে না, তাতে খেতেও ভালো লাগবে না। তাই এর মধ্যে আমি আরও হাফ কাপের উপর জল মিশিয়ে দিলাম। দেখো ব্যাটারটা কীরকম হয়েছে। ব্যাটারটা ভালো করে নাড়িয়ে নেওয়ার পর তুমি যদি হাতাটাকে এরমভাবে তুলে একবার দেখো যে হাতার গায়ে কতটা লেগে আছে, তাহলে তুমি বুঝতে পারবে ব্যাটারটা কীরকম হয়েছে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, দেখো হালকা একটা লেয়ার লেগে আছে। ঠিক এই রকমই বানাতে হবে। দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চামচ। বেকিং পাউডার দেওয়ার পর বেশ ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 1 ফোঁটা তেল, একটু ব্রাশ করে নিয়েছি। আর এই যে ব্যাটারটা বানিয়েছি এটার আমি 2.5 চামচ মতন দিয়ে দিলাম। এই যে দেখো একটু গোল ডিপ হাতা নিয়ে নিয়েছি, সেই হাতা দিয়ে তুলে দিতে সুবিধা হয়, আমি সেরকম দিয়ে দিয়েছি। আর দেখো উপর দিয়ে একটা চাপা দিয়ে দিয়েছিলাম। ঠিক 1 মিনিট পর ঢাকাটা তুলে দেখাচ্ছি তোমাদের। দেখো কতটা সফট হয়ে ফুলে উঠেছে, আর গাটা কেমন দেখো জালিকাকার হয়ে গেছে। এই অবস্থায় পিঠেটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে, আমি তুলে নিলাম। এইভাবে সমস্ত পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি। আর এখন গ্যাসের মধ্যে আমি দুধ বসিয়ে দিয়েছি, আর দুধটা ফুটতে দিয়েছিলাম। দেখো কত মোটা একটা সর পড়ে গেছে, দুধের লেয়ার পড়েছে, আর দুধটা বেশ একটু ঘন হয়ে গেছে দুধটাকে ফুটিয়ে। একটু ঘন দুধ যদি করা হয় তাহলে এই চিতই পিঠেটা খেতে খুবই ভালো লাগে, তাই দুধটাকে আমি একটু ঘন করে নিলাম। তবে চিতই পিঠে অনুযায়ী দুধের পরিমাণটা একটু বেশি দিতে লাগে, নাহলে দুধটা অ্যাবজর্ব হয়ে গেলে অতটা সুস্বাদু লাগবে না। আমি এখানে খেজুরের গুড় 1 বাটি নিয়ে নিয়েছি, আর দুধের মধ্যে এখন সেটা দিয়ে দিচ্ছি। দুধে দেওয়ার পরে দুধটাকে আমি একটু নাড়িয়ে ভালো করে ফুটিয়ে নেব। তবে হ্যাঁ, অনেক খেজুর গুড় দেওয়ার পর দুধটা ফেটে যেতেও পারে, সেই কারণে অল্প পরিমাণ গুড় দুধের মধ্যে দিয়ে ফুটিয়ে তোমরা টেস্ট করে দেখে নিতেও পারো। দুধ না ফেটে গেলে দুধে তখন দিয়ে দেবে। আর যদি বা ফেটেও যায় তাহলে গ্যাসের ফ্লেমটা অফ করার পর গুড়টা দিলে তাহলে দুধটা আর নষ্ট হয়ে যায় না। গুড় দেওয়ার পরে দুধটা বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর দেখো বেশ কালারটাও আমার চেঞ্জ হয়ে গেছে গুড় দেওয়ার ফলে। তোমরা এতে এলাচ গুঁড়ো অ্যাড করতে পারো, কিন্তু আমি এখানে কোনো এলাচ গুঁড়ো দিচ্ছি না, কারণ পিঠের যে একটা ফ্লেভার আছে সেটা অন্য কিছু মেশালে সেই ফ্লেভারটা নষ্ট হয়ে যায়।
এখন যে চিতই পিঠাগুলো বানিয়েছি সেগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ঠিক মিনিট 2-3 আমি একটু গ্যাসের ফ্লেমটা হাই রেখে ফুটিয়ে নেব। সমস্ত চিতই পিঠাগুলো এইভাবে আমি দুধের মধ্যে ছেড়ে দিলাম। এখন 2 মিনিট ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, দেওয়ার উপর দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে একটু ঠান্ডা হতে দেবো। এখন ঠান্ডা হয়ে গেছে আর ঢাকাটা তুলে তোমাদের দেখাচ্ছি। দেখো পিঠেগুলো কতটা দুধ অ্যাবজর্ব করে নিয়েছে আর কতটাই সফট হয়ে গেছে। এখন একটা পিঠে প্লেটে তুলে নিয়েছি আর উপর দিয়ে একটু ডেকোরেশনের জন্য ছড়িয়ে দিচ্ছি নলেন গুড়। দারুণ টেস্টি লাগে এই পিঠেটা। তবে এই মকর সংক্রান্তিতে অবশ্যই বানিয়ে বাড়িতে এর স্বাদ নিতে ভুলো না। এখন কেটে আমি দেখাচ্ছি ভিতরটা কীরকম হয়েছে। দেখো ভিতরে কতটা দুধ ঢুকেছিল আর ভিতরটা দেখো কত ফ্লপি হয়েছে। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই খাওয়া হবে জমজমাট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না কিন্তু। যখন যে ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছানোর জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, খাওয়া হবে জমজমাটের সাথে থেকো।